হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্স সেক B2 পেপারটি আছে তোমাদের এসএসসি B2 হিস্ট্রি অনার্সের। তো সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমি তোমাদের বলবো কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বাদ দেওয়া যাবে না এবং কোনগুলো সাপোর্টিং হিসেবে তোমরা করবে। তো এই ভিডিও তোমার সঙ্গে আলোচনা করবো। তারপর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন এসএসসি B2 পেপারের এটি পরীক্ষায় 50 নম্বরে কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতে কোনো একটি স্থাপত্য নিদর্শন বা কোনো চারুশিল্প প্রদর্শনমালা যা তুমি পরিদর্শন করেছো বা অন্তর্জালে ভার্চুয়াল ভ্রমণ করেছো, তার উপর একটি প্রতিবেদন লেখো। 50 মার্কসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করেছো। এটি তোমরা বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো 50 মার্কসে তোমাদের এটি করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এবার আমরা আসবো 15 মার্কসের যে প্রশ্নটা তোমাদের, মুঘল স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 15 মার্কস জন্য এবছর পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট তোমাদের আসার জন্য। ঠিক আছে, 2 নম্বর দেখো, সুলতানি আমলের স্থাপত্য রীতি, অথবা এটা আসে ঘুরিয়ে ইন্দো ইসলামিক স্থাপত্য রীতি, অথবা এটা আসতে পারে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা বিবৃতি করো। 3টে প্রশ্ন কিন্তু একই টাইপের প্রশ্ন, বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, তোমাদের কিন্তু সেভাবেই তোমাদের কিন্তু তৈরি থাকতে হবে। তো দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি এবারে কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। আমি তোমাদের বলবো দুটি ভালো করে করবে, একটি তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে যদি প্রশ্ন নর্মাল হয়ে থাকে। তো ঠিক আছে, কি বললাম, ভেরি ইম্পর্টেন্ট। দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতে মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আদি মধ্যযুগে ভারতে মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান লেখো। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তো 1 নম্বর তোমরা পড়ছো, তারপর তোমরা 1, 2, 3, 4 50 মার্কস তোমরা পড়ছো, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিছু সাপোর্টিং প্রশ্ন করে যাবে। কারণ দেখো, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু সাপোর্টিং থেকে কমন পেয়ে যাবে, কারণ এই কটা প্রশ্ন পড়ে তো হবে না, কারণ তোমরা অনার্স নিয়ে পড়ছো। তোমাদের বলবো যদি বাই চান্স প্রশ্ন টাফ হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। তাই তোমাদের বলছি আগে এগুলো ভালো করে করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং প্রশ্ন করে যাবে। সাপোর্টিং প্রশ্ন বলবো যারা হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি তোমাদের শিয়ালদা যে সোমনাথ কলেজ তার পাশে এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি। তোমাদের অফলাইনে এবং অনলাইন ক্লাস তোমরা করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায়। তো এবারে তোমাদের যে দেখো যে সাপোর্টিং প্রশ্নগুলো আছে তোমার 15 মার্কসের, মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা তোমরা করতে হবে মুঘল চিত্রকলার সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং তোমরা ভালো করে করেছো। নেক্সট, আধুনিক ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু ও যামিনী রায় মধ্যে যে কোনো দুজন শিল্পীর চিত্রশৈলীর বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিংয়ের মধ্যে। লাস্ট সাপোর্টিং দেখো, গান্ধার শিল্পকলার বিবরণ দাও। তো এগুলো তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, কারণ এগুলো তোমাদের এসএসসি B2 পেপারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং প্রবল চান্স আছে এবারের পরীক্ষার জন্য। যারা নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।